KTV Originals। নমস্কার, কলকাতা টিভি ডিজিটালে আপনাদেরকে স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছে আমি অভিক। প্রত্যেক দিনের মতোই আজও চলে এসেছি জেলার বুলেটিন নিয়ে। আজকে দিনভর শনিবার কোন কোন জেলায় কি কি ঘটনা ঘটলো দেখাবো আপনাদেরকে আমাদের এই জেলার বুলেটিনে। শুরু করছি আবহাওয়ার খবর দিয়ে। প্রথমেই শীতের বিদায় বার্তা জানান দিচ্ছে দুয়ারে হাজির বসন্ত। মরশুমের শেষে হালকা শীতের আমেজ রয়েছে রাজ্য জুড়ে। আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী শনিবার সকালে কুয়াশার দাপট ছিল, তাপমাত্রাও কমবে খানিকটা। আগামী দুদিন দক্ষিণবঙ্গে তাপমাত্রা 1 থেকে 2 ডিগ্রি কমবে। পশ্চিম এবং উত্তরবঙ্গের জেলাগুলিতেও বজায় থাকবে হালকা শীতের আমেজ। কলকাতার তাপমাত্রা 18 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে। ফের সোমবার থেকে বাড়বে তাপমাত্রা। হাওয়া অফিস জানাচ্ছে আজ এবং আগামীকাল রাতে কিছুটা পারদ নামতে পারে, তবে শীতের সেই আমেজ আর ফিরবে না। আগামী 3 দিন উত্তর ও দক্ষিণ দুই বঙ্গেই মূলত শুষ্ক আবহাওয়া থাকবে। আগামী সপ্তাহ থেকে বসন্তের আমেজ আসবে বাংলায়। বঙ্গোপসাগরে বিপরীত ঘূর্ণাবর্তের প্রভাবে পূর্ব মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ 24 পরগনায় বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টির সম্ভাবনা। সোমবার থেকে আবহাওয়ার পরিবর্তনের সম্ভাবনা। মঙ্গল থেকে বৃহস্পতিবার পর্যন্ত দার্জিলিং, কালিম্পং সহ পার্বত্য এলাকাতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এরপর যে ছবি দেখাচ্ছি, 5 বছর আগে ভেঙে পড়েছে কংক্রিটের ব্রিজ। মেরামত না করে বিপজ্জনক ভাঙা ব্রিজের ওপর দিয়েই কাঠের পাটাতন বসিয়ে চলছে ঝুঁকির যাতায়াত। সেই ছবি এই মুহূর্তে দেখতে পাচ্ছেন এবং ব্রিজের ওপর বন্ধ ভারী যান চলাচল। পাশের রাস্তা তৈরি করে চলতেও যান চলাচল। সেই রাস্তার একাংশ গত বর্ষায় ধসে গিয়েছে, যার জেরে যাতায়াতের চরম ভোগান্তির শিকার গ্রামবাসীরা। একাধিকবার প্রশাসনে জানিয়েও স্থায়ী সমাধান হয়নি বলেই ক্ষোভ প্রকাশ এলাকার বাসিন্দাদের। এবং 5 বছরেও ভাঙা ব্রিজ মেরামত না হওয়ায় প্রশাসনকে তীব্র কটাক্ষ বিরোধীদের। ঘটনাটি পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা 2 নম্বর ব্লকের ভগবন্তপুর গ্রামের। কল্লা ও খুরশি এই দুই এলাকার সংযোগকারী কানাখালের ওপর ভাঙা এই কংক্রিট ব্রিজ। এলাকাবাসীদের দাবি, প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনার রাস্তার ওপর দিয়ে বয়ে গিয়েছে কানাখাল। এই খালটি এলাকার শিলাবতী নদী থেকে ভেঙে তারই একটা অংশ কানাখাল নামে পরিচিত। বাম জমানায় কল্লা থেকে ধরমপোতা যাওয়ার জন্য কানাখালের সংযোগকারী গ্রাম সড়ক যোজনার রাস্তার ওপর এই কংক্রিটের ব্রিজ নির্মাণ করে চন্দ্রকোনা 2 নম্বর পঞ্চায়েত সমিতি। এই ব্রিজের ওপর দিয়েই যাতায়াত 7 থেকে 8টি গ্রামের মানুষজনের। এমনকি এই ব্রিজ দিয়ে স্কুল পড়ুয়া থেকে জরুরি পরিষেবার জন্য চন্দ্রকোনা শহরের যাতায়াতের 7 থেকে 8টি গ্রামের বাসিন্দারা ব্যবহার করেন। এলাকাবাসীদের অভিযোগ, কল্লা এলাকায় থাকা কংক্রিট ব্রিজটির মাঝের অংশ 2018 সালে ভেঙে পড়ে এবং তারপর মালবাহী গাড়ি যাতায়াতের সময় ব্রিজটি ভেঙে যায়। আর তারপর থেকেই ব্রিজ মেরামত বা নতুন করে ব্রিজ নির্মাণের কোনো উদ্যোগ নেয়নি প্রশাসন। উল্টে ভেঙে পড়া ব্রিজের মাঝের অংশ কাঠের পাটাতন বসিয়ে তার ওপর দিয়ে অস্থায়ীভাবে যাতায়াতের ব্যবস্থা করে দেওয়া হয় এবং তারই সঙ্গে ব্রিজের নিচে খালের ওপর মোরাম দিয়ে রাস্তা তৈরি করে দেওয়া হয় যানবাহন চলাচলের জন্য। অভিযোগ, ভাঙা ব্রিজের ওপর বসানো কাঠের পাটাতন দিয়ে রীতিমতন ঝুঁকি নিয়ে চলছে যাতায়াত। গত বর্ষায় জলের তোড়ে ব্রিজের নিচে তৈরি মোরাম রাস্তাটির একাংশ ধসে গিয়েছে। বর্তমানে ভারী যান চলাচল প্রায় বন্ধ। ছোট গাড়ি ব্রিজের নিচ দিয়ে অস্থায়ী রাস্তা দিয়ে যাতায়াত করলেও যে কোনো মুহূর্তে দুর্ঘটনা ঘটার আশঙ্কা রয়েছে। এই গড়া নিয়েই শাসক হোক বা বিরোধী, ব্রিজ নিয়ে যাই তরজা ও কাদা ছোড়াছুড়ি চলুক না কেন, যাতায়াতে ভুক্তভোগী এলাকার মানুষজন তারা চাইছেন ভাঙা এই ব্রিজের দ্রুত স্থায়ী সমাধান হোক। আসুন এরপর যে খবর দেব, মায়ের কোল থেকে শিশুকে ছুটে ফেলার অভিযোগ। সার্বিক পরিস্থিতি খতিয়ে দেখতে সন্দেশখালীতে রাজ্য শিশু সুরক্ষা কমিশনের 4 সদস্যের প্রতিনিধি দল শুক্রবার জাতীয় শিশু সুরক্ষা কমিশনের সন্দেশখালীর শিশু নির্যাতন নিয়ে রিপোর্ট তলব করে। শনিবার সকালে সন্দেশখালী পৌঁছায় প্রতিনিধি দল। এদিন ঘুরে ঘুরে গ্রামগুলির পরিস্থিতি খতিয়ে দেখেন প্রতিনিধি দলের সদস্যরা। সন্দেশখালীর নিগৃহীতার বাড়িতে যায় রাজ্য মহিলা কমিশনের 6 সদস্যের প্রতিনিধি দল। তারা নিগৃহীতার সঙ্গে কথা বলেন। গত কয়েকদিন ধরেই সন্দেশখালীর পরিস্থিতি উত্তপ্ত। এবার সেখানে পরিস্থিতি সরেজমিনে খতিয়ে দেখতে শিশু সুরক্ষা কমিশনও। শনিবার সন্দেশখালীতে গিয়েছেন রাজ্য শিশু সুরক্ষা কমিশনের চেয়ারপারসন তুলিকা দাস, পরামর্শদাতা সুদেষ্ণা রায় সহ মোট 4 প্রতিনিধি। গত 10ই ফেব্রুয়ারি সন্দেশখালীতে শিশুর ওপর অত্যাচারের অভিযোগ প্রকাশ্যে এসেছিল। এক শিশুকে তার মায়ের কোল থেকে কেড়ে নিয়ে ছুঁড়ে ফেলা হয়েছিল বলেই অভিযোগ। তারপরেই বিষয়টি নিয়ে রাজ্য শিশু সুরক্ষা কমিশন পদক্ষেপ করে। শনিবার তারা পরিস্থিতি খতিয়ে দেখতে এসেছেন। সুদেষ্ণা জানান, গ্রামের ঘরে ঘরে গিয়ে তারা পরিস্থিতি নিজের চোখে দেখেন। শিশুর অধিকার লঙ্ঘিত হয়েছে বলেই দাবি সুদেষ্ণা রায়। 24 ঘন্টার মধ্যেই রিপোর্ট চাওয়া হয়েছে বলে জানান সুদেষ্ণা।
এরপর যে ছবি দেখাচ্ছি, এক সপ্তাহ ধরে গ্রামে বন্ধ পানীয় জলের সরবরাহ। গ্রামের পাশেই তৈরি হওয়া রাস্তার কাজ আটকে বিক্ষোভ দেখালো গ্রামবাসীরা। প্রায় এক সপ্তাহ ধরে গ্রামে নলবাহিত কল দিয়ে পানীয় জলের সরবরাহ বন্ধ রয়েছে। জল সংকটের বিষয়ে স্থানীয় প্রশাসনকে জানিয়েও সুরাহা পায়নি গ্রামবাসীরা। তাই শনিবার সকালে গ্রামের পাশ দিয়ে তৈরি হওয়া রাস্তার কাজ আটকে বিক্ষোভ দেখালেন গ্রামের বাসিন্দারা। ঘটনাটি ঘটেছে বাঁকুড়ার খাতড়া ব্লকের ফুলহরি গ্রামে। বিক্ষোভকারীরা জানান, ফুলহরি গ্রামে প্রায় 100 পরিবারের বসবাস, আর এই গ্রামে দীর্ঘ 7 থেকে 8 দিন ধরে নলবাহিত যে পানীয় জলের সরবরাহ হয় তা বন্ধ রয়েছে। সপ্তাহেরও বেশি দিন ধরে পানীয় জলের সরবরাহ বন্ধ থাকায় সমস্যায় পড়তে হচ্ছে গ্রামবাসীদের। বাধ্য হয়ে পানীয় জল সংগ্রহ করতে পাশের গ্রামগুলি ভরসা। অন্যদিকে বিষয়টি স্থানীয় প্রশাসনকে জানিয়েও কোনো সুরাহা হয়নি। অবশেষে ওই ফুলহরি গ্রামের পাশ দিয়ে যে রাস্তা তৈরি ও সম্প্রসারণের কাজ চলছিল, আজ সকালে রাস্তা তৈরি ও সম্প্রসারণের কাজ আটকে বিক্ষোভ দেখালো গ্রামের ফুলহরি বাসিন্দারা। তারা জানাচ্ছেন, যতদিন না পর্যন্ত গ্রামে পানীয় জলের সরবরাহ ঠিকঠাক হবে ততদিন পর্যন্ত এই রাস্তার কাজ বন্ধ থাকবে। আসি পরের খবরে। ফের শুট আউট, তেহট্টে গুলিবিদ্ধ তৃণমূল কর্মী। অভিযোগে তীর সিপিএম এর দিকে, যদি তাদের বিরুদ্ধে ওঠা সব অভিযোগ অস্বীকার করেছে সিপিএম। পাল্টা গুলিবিদ্ধ ব্যক্তি জমি মাফিয়া বলেই দাবি তৃণমূলের বিধায়কের। জমি বিবাদের জেরে দুষ্কৃতীদের গুলিতে জখম হলেন এক ব্যক্তি। শুক্রবার রাতে ঘটনাটি ঘটেছে তেহট্টে দেবনাথপুরে। জখম ব্যক্তির নাম গোপাল সরকার, তার বাড়ি ওই এলাকাতেই। তার দাবি, তিনি তৃণমূল কর্মী। ওই এলাকার বেশ কিছু সিপিআইএম আশ্রিত দুষ্কৃতী তার জমি জবরদখল করার চেষ্টা করছিল, তার জমির ফসল নষ্ট করে দিচ্ছিল। সেই কারণেই গতকাল সন্ধ্যায় তিনি জমি পাহারা দিচ্ছিলেন। অভিযোগ, সেই সময়ে ওই এলাকার কয়েকজন সিপিআইএম আশ্রিত দুষ্কৃতী তার ওপর হামলা চালায়। তাকে লক্ষ্য করে 3 রাউন্ড গুলি ছোড়া হয়। একটি গুলি তার ডান হাতে লাগে। পরিবারের লোকজন তাকে উদ্ধার করে তেহট্ট মহকুমা হাসপাতালে নিয়ে যায়। সেখান থেকে শক্তিনগর জেলা হাসপাতালে স্থানান্তর করা হয়। আহত ব্যক্তি নিজেকে তৃণমূল কর্মী বলেই দাবি করলেও তেহট্টের বিধায়ক তাপস সাহার দাবি, তিনি জমি মাফিয়া। বহু লোকের জমি অবৈধভাবে আত্মসাৎ করেছে, সরকারি জমি জবরদখল করেছে, অনেকের টাকাও আত্মসাৎ করেছে। জনরোষ থেকে বাঁচতে আক্রান্ত হওয়ার নাটক করে থাকতে পারে। এর সঙ্গে সিপিআইএম এর কোনো যোগ নেই। আহতের পরিবারের পক্ষ থেকে তেহট্ট থানায় 8 জনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। একজনকে পুলিশ গ্রেফতার করেছে। জেলার বুলেটিন এখানেই শেষ করছি। আমাদের জেলার বুলেটিন আপনাদের কেমন লাগছে অবশ্যই আপনাদের মতামত জানান। আমাদের এক্স হ্যান্ডেল, আমাদের ইনস্টাগ্রাম, আমাদের ইউটিউব, ফেসবুক পেজ, সেখানেও নজর রাখুন। এছাড়াও বিভিন্ন গুরুত্বপূর্ণ খবর পেতে হলে অবশ্যই আমাদের অনলাইন সাইট কলকাতা টিভি অনলাইন, সেখানেও চোখ থাকুক। আর দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।